ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছুটছে কর্ণফুলী এক্সপ্রেস। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা থাকলেও ইঞ্জিনটি ঝুঁকিপূর্ণ। দূরপাল্লার এই ট্রেনের ইঞ্জিনের মেয়াদ পেরিয়ে গেছে 1 যুগ আগেই। বিকল হয়ে গেছে চালকের সামনে থাকা গতি পরিমাপক মিটার। কাজ করে না চালকের হাতে থাকা 3টি ব্রেকের একটি। ভয়াবহ তথ্য হলো বিকল হয়ে গেছে চালকের পায়ের কাছে থাকা ডেডম্যান ফুট প্যাডেল। আয়ুষ্কাল তো অনেক আগে শেষ হয়ে গেছে। এই ডেডম্যান ফুট প্যাডেল যেটা আর কি, এটা হচ্ছে এই লোকোমোটিভে কাজ করে না, যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে। 1969-70 সালে বাংলাদেশ রেলওয়েতে ইঞ্জিন ছিল 486টি। স্বাধীনতার 55 বছরে তা কমে হয়েছে 2 শতাধিক। এগুলোর 60%ই মেয়াদহীন, ফলে কমেছে ট্রেনের গতি, বেড়েছে দুর্ঘটনা। বেশিরভাগ ইঞ্জিনগুলোরই মেয়াদ শেষ হয়ে গেছে, অনেকগুলোই অকার্যকর অবস্থার মধ্যে রয়েছে, কোনো রকম জোড়াতালি দিয়ে চলতেছে। ইঞ্জিন সংকট আছে, আর আমাদের এখন যে নতুন 3000 সিরিজের ইঞ্জিন আছে সেগুলো আমাদের সার্ভিস ভালো দিচ্ছে না। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। ইঞ্জিন সংকটে ভয়াবহ শিডিউল বিপর্যয়ে পড়েছে পূর্বাঞ্চল রেলওয়ে। প্রতিদিনই 3 থেকে 4টি ট্রেন মহাবিলম্ব নিয়ে যাত্রা করছে। কখনো কখনো বাতিল হচ্ছে ট্রেন যাত্রা। অলরেডি 2 ঘন্টা যাবত দাঁড়াই আছে, আরও নাকি 1 ঘন্টা লেট হবে। ঘন্টার পর ঘন্টা আমাদের এখানে ভোগান্তি পাইতে হয়। ইঞ্জিন সংকটের কারণে আমাদের প্রতিদিনই প্রায় বিলম্ব হয়, আর যাত্রীদের ভোগান্তি হয়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন 1 বছরের মধ্যে মিটার গেজের 50টি ইঞ্জিন কেনা না হলে হুমকির মুখে পড়বে সার্বিক রেল ব্যবস্থাপনা। 3000 কিলোমিটার রেল নেটওয়ার্ক সেবা দেওয়ার জন্য যে পরিমাণ আসলে আমার লোকোমোটিভ দরকার, তার 50% লোকোমোটিভ তাদের আছে, এবং এই 50%-এর মধ্যে 70% কিন্তু মেয়াদ উত্তীর্ণ। তো অতি দ্রুত আসলে এই প্রকিউরমেন্টের ব্যবস্থা নিতে হবে। রেল মহাপরিচালক বলছেন তারা চেষ্টা করছেন, কিন্তু সময় লাগবে আরও। কেনার জন্য আমাদের এডিবি অর্থায়নে 30টা এবং এআইআইবির অর্থায়নে 30টা, এই মোট 60টা ইঞ্জিন করে আমাদের এখন ডিপিপি এটা প্রণয়ন করা হচ্ছে। সারা দেশে 3000 কিলোমিটার রেলপথে প্রতিদিন আন্তনগর, মেইল, লোকাল ও কমিউটার মিলিয়ে 325টি ট্রেন চলাচল করে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন বিলাসী প্রকল্পে অনিয়ন্ত্রিত ব্যয়ের ফলেই ডুবতে বসেছে রেল। তাই নতুন সরকারকে আর কোনো বিলাসী প্রকল্প নয়, বরং কারিগরি বিভাগের সামান্যতম প্রাথমিক চাহিদাগুলো মেটানোর জন্যই নজর দিতে হবে বলে পরামর্শ তাদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।